আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলে সেখানে প্রথম গিগটা পাবলিশ করার ২-৩ ঘন্টা পর আমাদের কাছে একটা মেইল আসে যে উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল। তার মানে আমরা ফাইবারে কোনো কিছু সেল করতে পারবো না বা আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো না। আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের নিজেদের প্রোফাইলটা অ্যাপ্রুভ করবেন। আর আমি নিজে কিভাবে আমার নিজের প্রোফাইলটা অ্যাপ্রুভ করেছি সেটা আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে আমি যদি আমার নিজের প্রোফাইলটা দেখাই, এটা হলো আমার ফাইবার প্রোফাইল। এখানে রিমন নাম দেওয়া আছে, এটা আমার ফ্রেন্ডের নামে আমি অ্যাকাউন্টটা খুলেছি এবং তার ডকুমেন্ট দিয়ে আমি অ্যাকাউন্টটা ভেরিফাই করেছি। তো আপনারা অবশ্যই আপনাদের এনআইডি বা পাসপোর্ট অনুযায়ী এখানে অ্যাকাউন্টটা খুলবেন। তো এখানে 2টা গিগ পাবলিশ করা আছে। আমি যদি এখান থেকে মাই বিজনেস থেকে গিগস অপশনে যাই, গিগসে ক্লিক করার পর এখানেও দেখতে পাবেন যে আমাদের 2টা গিগ পাবলিশ করা আছে। তার মানে আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে। তো অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ আপনারা করার জন্য এখান থেকে যে কোয়েশ্চেন মার্ক আইকন আছে এটাতে ক্লিক করবেন। এরপর এখান থেকে কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে সেলিং অন ফাইবার এটা সিলেক্ট করবেন। এরপর বিকাম এ সেলার এখানে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে কিছু আর্টিকেল পেয়ে যাবেন, আপনারা এই আর্টিকেলগুলো পড়তে পারেন। তো এখান থেকে একদম নিচে চলে আসবেন, এখান থেকে আই স্টিল নিড হেল্প এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা কন্ট্যাক্ট ফর্ম চলে আসবে। এখান থেকে আপনারা সাবজেক্টে কিছু লিখবেন, ডেসক্রিপশনে কিছু লিখবেন। কী লিখবেন এটা আমি পরবর্তী অংশে দেখাচ্ছি। এরপর আপনারা এখান থেকে অ্যাটাচড একটা ফাইল অ্যাটাচ করে দিতে পারেন, যেমন একটা স্ক্রিনশট বা এরকম কিছু। তো এখানে এগুলো দিয়ে এখান থেকে সেন্ড রিকোয়েস্ট অপশনে ক্লিক করবেন। তো এখন আমি দেখাই যে আমি কিভাবে বা কি লিখে এটা সেন্ড করেছিলাম। এটা হলো ফাইবারের সাথে আমার চ্যাট। এখানে আমি সাবজেক্ট হিসাবে দিয়েছিলাম হাউ টু ফিক্স উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল, এটা আমি দিয়েছিলাম সাবজেক্ট হিসাবে। এবং ডেসক্রিপশনে আমি লিখেছিলাম যে আমি প্রথমবার গিগ পাবলিশ করি এবং গিগ পাবলিশ করার কিছুক্ষণ পর আমি একটা ইমেল পাই যেটার সাবজেক্ট ছিল উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল। এইভাবে আমি এখানে লিখে দিয়েছি এবং এখানে আমি 2টা স্ক্রিনশট অ্যাটাচ করে দিয়েছি। আমি স্ক্রিনশটগুলো ওপেন করি। একটা স্ক্রিনশট হলো এটা যে আমরা যখন গিগস অপশনে যাই তখন আমাদেরকে ফোর্স করে হোম পেজে নিয়ে আসে। এখানে যে নোটিফিকেশনটা শো করে এটার একটা স্ক্রিনশট নিয়ে আমি ফাইবারের মেসেজের সাথে এখানে অ্যাটাচ করে দিয়েছি। এবং সেকেন্ড যে স্ক্রিনশটটা দিয়েছি সেটা হলো আমরা যে ইমেলটা পেয়েছিলাম উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল, এই স্ক্রিনশটটাও আমি অ্যাটাচ করে দিয়েছি। এরপর ফাইবার থেকে নাওমি নামে একজন আমাদের সাথে কন্ট্যাক্ট করে। প্রথম লাইনে তিনি তার সম্পর্কে লিখেন এবং তিনি আমাদেরকে সাহায্য করতে এসেছেন এরকম লিখেন। এবং সেকেন্ড লাইন থেকে আমাদের মেইন মেসেজটা তিনি লিখেন। তো তিনি এখানে বলেছেন যে আই সি দ্যাট ইউ আর কনসার্ন as your seller profile was not approved. To look into this further, I went ahead and forwarded your inquiry to the relevant team for review. তার মানে আমাদের মেসেজটা ফাইবারের এই ব্যক্তি ফাইবারের যারা অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট বা ফ্রিল্যান্সার ডিপার্টমেন্টে আছে সেই টিমের কাছে আমাদের মেসেজটা পাঠিয়েছে এরকম তিনি লিখেছেন। তো এখানে অনেক সময় ফাইবার থেকে এরকম রিপ্লাই আসে যে আপনি সেলার হিসাবে কাজ করতে পারবেন না, ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে পারবেন না, কিন্তু আপনি একজন বায়ার হিসাবে অন্যদেরকে কাজ দিতে পারবেন, এরকম মেসেজও ফাইবার মাঝে মধ্যে রিপ্লাই দেয়। তো যদি ওই রকম কোনো মেসেজ আপনাদেরকে দেয় তাহলে আপনারা এইভাবে লিখবেন যে আমার এই অ্যাকাউন্টে কি আমি সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করতে পারবো, যদি পারি তাহলে সেটার সিস্টেম আমি ফাইবারে কাজ করতে চাই। এরকমভাবে আপনি একটা মেসেজ দিয়ে দেবেন, তাহলে এক পর্যায়ে গিয়ে আপনাদেরকে এই মেসেজটা দিয়ে দেবে। আমাকে এটা ফার্স্টেই দিয়ে দিয়েছে, তো আমার জন্য ভালো হলো। আপনারা ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত না আমাদের এই মেসেজটি রিলেভেন্ট টিমের কাছে পাঠাই। এই মেসেজটা পাওয়ার পর আমি ফাইবারকে রিপ্লাই দেই যে আমি যখন ফার্স্ট গিগটা পাবলিশ করতে চেয়েছিলাম তখন আমাদেরকে এনআইডি বা আইডেন্টিটি ভেরিফাই করতে বলা হয়েছিল এবং আমি সেটা করেছিলাম। তখন যে আমি ভেরিফাইটা করেছিলাম সেটাই কি আইডেন্টিটি আইডি ভেরিফিকেশন কিনা এটা আমাদেরকে জানানোর জন্য। যদি সেটা না হয় তাহলে আমাদেরকে বলার জন্য আমরা আবার আমাদের আইডেন্টিটি ভেরিফাই করব। তো এখানে আমি একটা স্ক্রিনশট অ্যাটাচ করে দিয়েছি। আমি যখন ফাইবারের প্রথম গিগটা পাবলিশ করেছিলাম তখন আমাদেরকে আইডেন্টিটি ভেরিফাই করার জন্য ফোর্স করেছিল। তো আইডি ভেরিফাই করার পর আমরা এরকম একটা মেল পেয়েছিলাম, ইউর ইনফরমেশন ওয়াজ সাকসেসফুলি ভেরিফাইড, ইউ ক্যান নাও অফিসিয়ালি পাবলিশ ইউর গিগ। তো এরকম একটা মেসেজ পেয়েছিলাম যে আমরা এখন থেকে গিগ পাবলিশ করতে পারবো।
অবশ্যই যেটা হয়েছিল সেটাই, যে গিগ পাবলিশ করার কিছুক্ষণ পরেই আমাদের সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ হয়নি। তো আমি ফাইবারকে এই মেসেজটা পাঠানোর 2 থেকে 2.5 ঘন্টা পর আমি যখন আমার ফাইবার প্রোফাইলে ঢুকি, তখন আমি একটা আইডি ভেরিফিকেশনের জন্য নোটিফিকেশন দেখতে পাই। তখন আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, আমি এটা এডিটের সময় স্ক্রিনে দিয়ে দিব। তো এরকম একটা নোটিফিকেশন পাই যে আমাদেরকে আগামী 14 দিনের মধ্যে আমাদের আইডি ভেরিফিকেশন করতে হবে। তো ভেরিফাই করার জন্য এই নোটিফিকেশনের পাশে দেখবেন ভেরিফাই নামে একটা বাটন আছে, ওই বাটনে ক্লিক করবেন। ওই বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এটাও আমি তখন স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। এখানে একটা কিউআর কোড আছে এবং সেন্ড লিঙ্ক নামে একটা বাটন আছে। তো সেন্ড লিঙ্ক বাটনে যদি ক্লিক করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে যেই ফোন নাম্বারটা ভেরিফাই করা আছে সেই নাম্বারে একটা লিঙ্ক চলে যাবে, যেখান থেকে আপনি এটা ভেরিফাই করতে পারেন। কিউআর কোডটি স্ক্যান করার পর যে লিঙ্কটা পাবেন সেটা আপনার মোবাইলের ডিফল্ট ব্রাউজারে ওপেন হবে। সেখানে যদি আপনার ফাইবার প্রোফাইলটি লগ ইন করা না থাকে তাহলে সেটা লগ ইন করে নেবেন। তো যেহেতু অ্যাকাউন্টটা আমার ফ্রেন্ডের নামে, তাই আমি তার ডকুমেন্ট দিয়ে তাকে দিয়ে এটা ভেরিফাই করেছিলাম। তো ভেরিফাই করার পর আমরা তাদেরকে জানাই যে I recently completed the ID verification process as required for my Fiverr seller profile. তো এটা আমি তাদেরকে জানাই এবং বলে দিই যে আরও যদি কোনো তথ্য লাগে আমার সাইট থেকে তাহলে আমাদেরকে বলার জন্য আমরা সেগুলো প্রোভাইড করব। এই মেসেজটা পাঠানোর কিছুক্ষণ পর আমার মনে হয় যে আমরা এই মেসেজের সাথে আমরা যেই আইডেন্টিটি ভেরিফাই করার পর যে কনফার্মেশন ইমেলটা পেয়েছিলাম সেটা অ্যাটাচ করে দিলে ভালো হতো। তো না দিলেও সমস্যা নাই, ফাইবার তো অবশ্যই এটা চেক করবে যে আমরা এনআইডি ভেরিফাই করেছি কিনা। তো আমি ভাবলাম যে দিলে ভালো। এই জন্য আমি আবার নিচে আরেকটা মেসেজ লিখি যে আগের মেসেজে আমরা এনআইডি ভেরিফিকেশন করেছি এবং সেটার স্ক্রিনশট সাবমিট করতে ভুলে গেছি। এরকম একটা মেসেজ লিখে সাথে আমাদের যেই ইমেলটা আছে সেটা অ্যাটাচ করে দিয়েছি। ইমেলটা ওপেন করলে এরকম একটা কনফার্মেশন ইমেল, কনগ্রেস ইউর আইডেন্টিটি ওয়াজ ভেরিফাইড, এটা আমি অ্যাটাচ করে দিয়েছি। অবশ্যই আপনারা যখন এনআইডি ভেরিফাই করে তাদেরকে মেসেজ করবেন তখনই অ্যাড করে দেবেন। আমি তখন অ্যাড করি না, এই জন্য পরবর্তী একটা মেসেজের সাথে অ্যাড করে দিয়েছি। এরপর ফাইবার থেকে স্যাব নামে একজন আমাদের সাথে কন্ট্যাক্ট করে এবং যখন আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি তখন থেকে 19 ঘন্টা আগে তিনি রিপ্লাই করে। এখানে তিনি লিখেছেন, আই এম হ্যাপি টু ইনফর্ম ইউ দ্যাট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল হ্যাজ বিন অ্যাপ্রুভড। তার মানে আমাদের ফ্রিল্যান্সিং যে প্রোফাইলটা আছে বা আমাদের সেলার প্রোফাইল সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এবং তিনি এখানে আমাদেরকে উইশ করে যে আমরা ভালো কিছু করতে পারবো এই ফ্রিল্যান্সিং সেক্টরে, এই বলে তিনি তার মেসেজটা শেষ করে। এই মেলটা পাওয়ার পর আমি আমার ফাইবার প্রোফাইলটা চেক করে দেখি যে আমাদের গিগ পাবলিশ করার অপশন দিয়েছে, আমাদের আগের গিগগুলো যেগুলো ব্যানিশ হয়ে গিয়েছিলো সেগুলো ফিরে এসেছে। এরপর তাদেরকে থ্যাংক ইউ জানিয়ে আমি আরও একটি মেসেজ করি। এই মেসেজটা করেছি আমি যখন ভিডিও রেকর্ড করতেছি তখন থেকে 10 ঘন্টা আগে। ফাইবারকে থ্যাংক ইউ জানিয়ে আমি একটা মেসেজ লিখেছি। তো এটাই আমার শেষ মেসেজ। আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে আমি যেভাবে ফাইবারের সাথে মেসেজ করেছি সেইভাবে আপনারাও মেসেজ করেন, তাদের কাস্টমার কেয়ারে কথা বলেন, তাহলে অবশ্যই আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ করে দিবে আমি আশা করছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো মনে হয়, আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দেবেন। যদি আপনাদের পরিচিত এমন কেউ থাকে যার ফাইবার প্রোফাইল অ্যাপ্রুভ হয়নি, তাইলে তার সাথে আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন।